আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা রেসিপি শেয়ার করবো। এটা একদম কমন একটা রেসিপি, গোয়ালের শুটকি দিয়ে আর দেশি আলু দিয়ে কি। তো এটা সবেও জানেন, সবেও খাইন বা অনেকের আবার ফেভারিটও আছে। তো আমি আজকে রান্ধিরাম আর কি। তো আমি রান্ধিরাম যেহেতু কইতে আর আমি আমার ভিউয়ার্সগুলোর লগে শেয়ার করি। রান্না তো আমরা সবাই পারি, এক একজনের রান্নার স্টাইলটা আর কি এক এক ধরনের ওইটাই। এই তো আমি আলুটা খাটিয়ে সুন্দর করে দইয়া আর গোয়ালের শুটকিও আমি দইয়া রাখছি, আর এখানে পেঁয়াজ আর রসুন খাটিয়ে রাখছি আর কি। তো শুরু করি, দেখো কা আমি কিলা আমার স্টাইলে রান্ধি। তো প্রথমে তেলটা তো দিলাম পরিমাণ মতো। তো তেলটা গরম হওয়ার পরে রসুন দিলাম, রসুন এখানে একটু বেশি দিছি যেহেতু শুটকির তরকারি, আমি একটু বেশি রসুন দিই আর কি। তো রসুনটা আমি হালকা ব্রাউন করিয়া তারপর আমি পেঁয়াজটা আর কি পরিমাণ মতো দিলাম। পেঁয়াজটা যেহেতু এটা একটা বুন হইব এর কারণে একটু বেশি পেঁয়াজ দিছি আর কি। তো যে যতটুকু জিলা খাইতে চাই নলা দিতে পারবা। আর এখানে পরিমাণ মতো লবণ দিলাইলাম, দিয়ে আর একটু লড়িয়ে সারিয়াকে আমি গুড়িয়ে রাখি দিমু, আমার পেঁয়াজটারে একটু মজাইয়া নিমু আর কি। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবা, কমেন্ট করে জানাইবা। আর আমার চ্যানেলের মাঝে যদি আজকে নতুন হয়ে হয় তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিবা। আর সাবস্ক্রাইব করিয়া নোটিফিকেশনটা অল অপশনে রাখবা, তো যখন সময় ভিডিও দিমু আর মিস হইতো নাই। তো এই তো আমার পেঁয়াজটা মজি গেছে, আমি হলুদ দিছি, মরিচ দিছি, আর এখন বাখর দিলাম ধনিয়া পাউডার, তারপরে কারি পাউডার, মরিচ আর একটু দিলাম, একটু জাল হইলে শুটকির মাঝে ভাল লাগে। আর এখানে কারি পাউডার দিলাম 1 চামচ। আর মশলার আন্দাজটাও হইলাম না, আমি 1 চামচ করে দিছি। আর যে যতটুকু রান্ধন আন্দাজ করিয়া মশলাটা আর কি দিবা। তারপরে আমি কেটলের একটু গরম পানি দিলাম মশলাটা যাতে না পুড়ে, দিয়ে আমি আরও একটু সময় আমার মশলাটারে কষাইয়া নিমু আর কি। তারপরে আমি শুটকিটা দিব। তো আমার মশলাটা আমি 5 মিনিটের লাগানো কষাইছি। কষানোর পরে এখন আর কি আমি শুটকিটা দিলাম। শুটকিটাও আমি গরম পানির মাঝে ভিজাইয়া বালাটিকে দইয়া নিছি। এটা তেমন স্পেশাল কোনো রেসিপি নাই, এটা একদম একটা কমন, সব সময়ও প্রত্যেক দিনই সবাই এটা খাইন। যেহেতু ভিডিও করলাম, ভিডিও করি, ভিডিও বানাই, তো আমি যেহেতু রান্নাম তো আমার চ্যানেলের মাঝে রাখি, নতুন যারা আছেন হয়তো সেগুলির উপকারে আইতে পারে। আর অনেকের ফেভারিটও আছে, তো এর লাগে আর কি এই আর কি শেয়ার করা, ভিডিওটা করা। তো আমি আমার শুটকিটারে আমি 2-3 মিনিট কষাই নিয়েছি, নেওয়ার পরে আর কি আমি আলুটা দিলাইছি, দিয়ে আলুটাও আমি আরও 2-3 মিনিটের লাখান আলুটা আমি কষাইছি। এখন একটু আর কি জুল আর কি অ্যাড করবো। জুল যতটুকু রাখতে চাই জিলাখান জুলটা দিবা। আর আলু তো সব সময় অনেক সময় না, আলু একটু পানিটা টানিয়ে নেয় কি নামানির পরে গিয়ে জুলটা টানি যায়। তো আলুটা জুল দিতে হইলে একটু করে আর কি দেওয়া লাগে, পরে তো এই নামানির পরে জুলটা কমে যায় কি। তো আমি একটু পানি জুল দিছি আর কি আমার মতো। তো এই তো বেশ আমার তরকারি হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা কাঁচামরিচ দিলাম আর কি লাস্টে। তো তরকারিটা আসলে খুবই মজা হয়েছিল। এটা দেশি আলু, আমার গার্ডেনেরও আলু, আমি প্রত্যেক বছরও গার্ডেনের আলু ফলাই, তাই আমি ওলাখান রাখিয়ে খাইতে পারি আর কি। তো এই তো আমার ফাইনাল লুকটা দেখো কা কতটা ইয়ামি লাগে, আসলে খুবই মজা হয়েছিল। কেউ চাইলে আমার ওলাখান আমার স্টাইলে করতে পারেন, ট্রাই করতে পারেন। একজনের রান্নার স্টাইল তো এক লাখান। তো আজকের মতো আমার ভিডিওটা ওখানে শেষ করবো।
সব বালা থাকবা, সবের লাগি দোয়া করবা, আল্লাহ সবাই হেফাজতে রাখতা, বালা রাখতা, সবের লাগি দোয়া করবা। তো সব বালা থাকা, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওখানেও আমি বিদায় নিমু। ওকে, আল্লাহ হাফিজ।